আজকে আমাদের আলোচনার বিষয় গঙ্গা নদী 2525 কিলোমিটার বিস্তৃত হয়েছে। এর উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তরাঞ্চলের উত্তরাখণ্ডের এই উত্তরাঞ্চলের নামকরণ এখন হয়েছে উত্তরাখণ্ড। এই উত্তরাঞ্চলের কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, যেটা 7010 মিটার উঁচু, সেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এবার দেখছো গঙ্গার ম্যাপ, এটা হচ্ছে গঙ্গা নদী। এভাবে উত্তরাখণ্ডের এই গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে এই উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে একদম বাংলায় প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে। আর এটা হচ্ছে যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে যমুনা নদী। এটা গঙ্গার একটি উপনদী। আচ্ছা, এটা হচ্ছে গঙ্গার বাম তীরে কী কী উপনদী আছে, আর এগুলো হচ্ছে ডান তীরে কী কী উপনদী আছে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ, এটি মনে রাখতে হবে। গঙ্গার প্রধান শাখা নদীগুলি হলো ভাগীরথী ও হুগলি। এখান থেকে অসংখ্য দ্বীপ সৃষ্টি হয়েছে। গঙ্গার শাখা নদী ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা ও চূর্ণী। আচ্ছা, এবার গঙ্গার বাম তীরের কয়েকটা উপনদী: রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। আচ্ছা, কোশিকে বলা হয় বিহারের দুঃখ। তাহলে গঙ্গার বাম তীরের উপনদী কোনটা? বাম তীরে এইটা, গোমতী, কাশী, এগুলো হচ্ছে বাম তীরে আছে গঙ্গার। আর গঙ্গার ডান তীর কোনটা? এইটা, মানে মধ্য ভারতের এই যে সমভূমি অঞ্চল, এটা হচ্ছে ডান দিক। আর এই যে পার্বত্য অঞ্চল চলে গেল উপরে হিমালয়ের এই পার্শ্ববর্তী এলাকা দিয়ে, এগুলো মনে রাখতে হবে। হিমালয় এই সমস্ত জায়গা দিয়ে হিমালয় অবস্থান করছে। তাহলে হিমালয়ের দিকে যেটি, সেটি গঙ্গার বাম দিক। আর মধ্য ভারতের এই সমভূমি, এটা গঙ্গার ডান দিক। আর গঙ্গার ডান তীরের উপনদী যমুনা ও সোন। আচ্ছা, চম্বলের কাছে, চম্বলের উপর কোটার কাছে গান্ধীসাগর বাঁধ নির্মিত হয়েছে। আর মহানন্দা হলো গঙ্গার বাম তীরের শেষ উপনদী, এটি পরীক্ষায় আসে। মহানন্দা হলো গঙ্গার বাম তীরের শেষ উপনদী। আর দামোদর এর প্রধান উপনদী হচ্ছে বরাকর। দামোদরের প্রধান উপনদী হলো বরাকর। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। আচ্ছা, গঙ্গার তীরের শহর, গঙ্গার তীরে কী কী শহর আছে? হরিদ্বার আছে, এলাহাবাদ আছে, কানপুর আছে, বারাণসী আছে, পাটনা, মুঙ্গের, ভাগলপুর। তাহলে বিহারের 3টি শহর। আর এদিকে নবদ্বীপ, আমাদের নদিয়ার মধ্যে নবদ্বীপ, এবং কলকাতা আছে, কলকাতা জেলা আলাদা। আচ্ছা, যমুনার তীরে অবস্থিত শহর হচ্ছে দিল্লি, মথুরা, আগ্রা। তাহলে এই থাকলো মোটামুটি আজকের ভিডিও গঙ্গা নিয়ে। আরও কোনো তথ্য পেলে আমি ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো।